সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এজেড জাহিদ হোসেন। এরপর জানিয়ে দিব, আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যে কোনো মানবিকতা বা সহানুভূতি নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এদিকে এনবিআরে মতিউর রহমানের দায়িত্ব নিলেন সুরেশচন্দ্র বিশ্বাস। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য কাস্টমস ও ভ্যাট ডক্টর মতিউর রহমানকে সরিয়ে দেওয়ার পর তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিএস শুল্ক এবং আবগারি ক্যাডারের কর্মকর্তা সুরেশচন্দ্র বিশ্বাসকে। এবারে জানিয়ে দিব, সংসদে অর্থমন্ত্রী বললেন 10 মাসে $130 মিলিয়ন নিয়ে গেছে বিদেশি নাগরিকেরা। বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। তবে গত বছরের জুলাই থেকে চলতি বছরে এপ্রিল পর্যন্ত বিদেশিরা তাদের আয় থেকে $130.58 মিলিয়ন মার্কিন নিজ দেশে নিয়ে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারে জানাবো, দেশের স্বার্থে ভারতের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্ক জোরদার করতে হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ভোটের আগেই কপালে ভাঁজ ঋষি সুনাকের। ব্রিটেনে 2010 সাল থেকে ক্ষমতায় আছে কনজারভেটিভ পার্টি, কিন্তু গত কয়েক বছরে ব্রিটিশ প্রধানমন্ত্রীরা বাস্তবতার দ্বারা আক্রমণের শিকার হয়েছেন। ব্রেক্সিট ইস্যুতে ডেভিড ক্যামেরনকে প্রধানমন্ত্রীর পদ অর্থাৎ বর্তমানে তিনি পররাষ্ট্রমন্ত্রী থেকে বিদায় নিতে হয়। করবিন বাদকে প্রত্যাখ্যান করায় বিদায় নিতে হয় থেরেসা মেকে। করোনা মহামারী সামাল দিতে ব্যর্থ হয় পদ ছাড়তে হয়েছে বরিস জনসনকে। এই তালিকায় রয়েছেন ঋষি সুনাক। তিনি প্রধানমন্ত্রী হয়ে প্রথমে ভাষণে অর্থনৈতিক সুরক্ষার উপর জোর দিয়েছিলেন, কিন্তু খুব বেশি এগোতে পারেননি। তাই তো তাকেও হয়তো এবার বিদায় নিতে হতে পারে। আগামী 4 জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার তালিকার শীর্ষে আছেন বিরোধী দলের লেবার পার্টির নেতা কের স্টারমার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো আপনার বন্ধুদের মাঝে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন। সোমবার 24শে জুন এসব তথ্য জানান তিনি বলেন, রাতে ম্যাডামের অবস্থা যেমন ছিল এখনও তেমনটাই আছে। তার শারীরিক অবস্থা আগের চাইতে ভালো কিংবা খারাপ কোনোটি এখনও বলা যাচ্ছে না, সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় রয়েছে। রোববার সন্ধ্যার দিকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। তারপর থেকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ডক্টর জাহিদ হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার অপারেশন হয়েছে। এখন তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। 24 ঘন্টা পার হওয়ার পর তার শারীরিক অবস্থা ভালো নাকি খারাপ মন্তব্য করা যাবে। এখন মন্তব্য করা অনেক কঠিন। এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার 21শে জুন দিবাগত রাত 3:30টার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি করা হয়।
আইনমন্ত্রীর মধ্যে কোনো মানবিকতা বা সহানুভূতি নেই বলে দাবি করেছেন রিজভী। আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যে কোনো ধরনের মানবিকতা বা সহানুভূতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলা হয়, সঙ্গে সঙ্গে আইনমন্ত্রী বলে দেন এটা হবে না। অনেকেই বলেন আইনমন্ত্রীর মানসিকভাবে অসুস্থ, তার মধ্যে কোনো করুণা বা সহানুভূতি এবং মানবিকতা নেই। ইউনাইটেড হাসপাতালের সমালোচনা করে তিনি বলেন, সরকারের ভয়ে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা না দিয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছে। রুহুল কবির রিজভী বলেন, এদেশের সাধারণ মানুষ যদি এখন এই হাসপাতালের ইট খুলে নিয়ে যায় তাহলে তাদের করার কিছু থাকবে না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারে ঢুকলেন, তিনি বের হলেন হুইল চেয়ারে। আজ তিনি একের পর এক রোগাক্রান্ত হচ্ছেন, একের পর এক অসুস্থতায় ভুগছেন। এর অন্য কোনো কারণ নেই, এর নতুন করে অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ ইস্যুতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতির বিষয়টি তুলে ধরেন রুহুল কবির রিজভী। পুলিশের বিবৃতি, সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি, দেশে যেই অপরাধ করুক তার বিচার হওয়া উচিত। পাচারকারী, ভূমিদস্যু, দুর্নীতিবাজদের পক্ষে কথা বলেছে এ সরকার। অন্যায় অবৈধ কর্মকাণ্ড অব্যবহৃত রাখতে বিবৃতি দিয়েছে, হুমকি দিচ্ছে পুলিশ। এ সময় তিনি আরো বলেন, সত্যের প্রতিধ্বনি হলে পুলিশের গায়ে লাগে। চাকরির নামে দোসর হয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন পুলিশের কর্মকর্তারা। প্রশাসন ক্যাডার এমন লাভজনক হয়েছে যে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররাও এই প্রফেশনে চলে আসতে শুরু করেছে। এনবিআরে মতিউরের দায়িত্বে সুরেশচন্দ্র বিশ্বাস। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য কাস্টমস ও ভ্যাট ডক্টর মোহাম্মদ মতিউর রহমানকে সরিয়ে দেওয়ার পর তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিএস শুল্ক এবং আবগারি ক্যাডারের কর্মকর্তা সুরেশচন্দ্র বিশ্বাসকে। সেলের ছাগলকাণ্ড আলোচনায় আসার পর এনবিআরে কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট আপিলের ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয় মতিউর রহমানকে। এখন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলের ট্রাইব্যুনালের সদস্য টেকনিক্যাল সুরেশ বিশ্বাস অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি রোববার 23 জুন সুরেশচন্দ্র বিশ্বাসকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। উপসচিব মকিমা বেগম এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অর্থ বিভাগ কর্তৃক জারি করা আদেশে উল্লেখিত হারে ও শর্তে কার্যকরভাবে ভাতা পাবেন। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী দায়িত্বপ্রাপ্ত পদের সাথে আবশ্যিকভাবে অতিরিক্ত দায়িত্ব শব্দদ্বয় যোগ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে তাতে বলা হয়েছে, অবিলম্বে এটি কার্যকর করতে হবে। উল্লেখ্য, মতিউর রহমানের ছেলে ইফাতের রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রো থেকে 15 লক্ষ টাকা একটি ছাগল কেনার বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও তিনি ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লক্ষ টাকার গরু কিনেন বলে খবর প্রকাশিত হয়েছে। এদিকে মতিউর তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে মতিউর ইতিমধ্যে ভারতে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে। তবে তার স্ত্রী এবং তার ছোট ছেলে তারা ইতিমধ্যে মালয়েশিয়া হয়ে যুক্তরাষ্ট্রে বা কানাডায় পালিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত 10 মাসে $130 মিলিয়ন নিয়ে গেছে বিদেশি নাগরিকেরা। বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। তবে গত বছর জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিদেশিরা তাদের আয় থেকে $130.58 মিলিয়ন মার্কিন নিজ দেশে নিয়ে গেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার 24 জুন সংসদে ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য একে আজাদের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি সব তথ্য জানান। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী
সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। কোন দেশের নাগরিক কত ডলার নিয়েছেন সেই তথ্য জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারত 50.60 মিলিয়ন ডলার, চীন 14.56 মিলিয়ন ডলার, শ্রীলঙ্কা 12.71 মিলিয়ন ডলার, জাপান 6.89 মিলিয়ন ডলার, কোরিয়া 6.21 মিলিয়ন ডলার, থাইল্যান্ড 5.30 মিলিয়ন ডলার, যুক্তরাজ্য 3.59 মিলিয়ন ডলার, পাকিস্তান 3.24 মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্র 3.17 মিলিয়ন ডলার, মালয়েশিয়া 2.40 মিলিয়ন ডলার। অন্যান্য দেশের নাগরিকেরা 21.92 ডলার নিজ দেশে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এমপি আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মূল্যস্ফীতি চলমান সংকটের মূলে যে কারণগুলো রয়েছে তা হল বৈশ্বিক পণ্য বাজারে সরবরাহ অনিশ্চয়তা, মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে যায় এবং দেশের বাজারে সরবরাহ শৃঙ্খলা ত্রুটি, অর্থনৈতিক এবং সংকট কাটিয়ে দ্রব্যমূল্য ধারণ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতের স্বার্থে আমরা কখনো কাজ করি না। দেশের স্বার্থে ভারতের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্ক জোরদার করা হয়। কাদের? বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্ককে জোরদার করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার 24 জুন এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এবং মির্জা ফখরুলেরা কখনোই বর্তমান সরকারে কোনো প্রকার সফলতা দেখে না। ভারত বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্ককে জোরদার করতে হবে। শেখ হাসিনা এ সফরে তারই প্রতিফলন ঘটিয়েছেন। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ হাসিনা সর্বদা দেশ এবং জনগণের মর্যাদা এবং স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার পরিচালনা করছে। রাষ্ট্র পরিচালনায় অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র যে কোনো নীতিতে তার প্রধান বিবেচ্য দেশের জনগণের স্বার্থ এবং নিরাপত্তা। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের ব্যতিক্রম নয়।